অনেকেই মনে করে থাকেন বুদ্ধ এবং বৌদ্ধ এক, কিন্তু তা কিন্তু নয়। বুদ্ধ আর বৌদ্ধ একে অপরের সঙ্গে অনেকটা মিল থাকলেও সম্পূর্ণরূপে ভিন্ন, সম্পূর্ণ আলাদা। বুদ্ধ কি? বুদ্ধ বলতে সাধারণত কোনো ব্যক্তিকে বোঝায় না। বুদ্ধ মানে বুদ্ধি বা ইন্টেলিজেন্স। যে ব্যক্তি তার বুদ্ধিকে জীব হিতে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগান বা কাজে আসে, সেই বুদ্ধ। ভারতবর্ষের ইতিহাসে আর্য পূর্ববর্তীকালে এমনি 28 জন বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, যারা পৃথিবীর জীবকুলের কল্যাণে নিজেদের সমর্পণ করেছেন। তেমনই একজন বুদ্ধ হলেন সিদ্ধার্থ গৌতম। ইনি 28তম বুদ্ধ। এর পূর্বে আর্য পূর্ববর্তী আদি সনাতন ধর্মভাবনায় 27 জন বুদ্ধের অস্তিত্ব পাওয়া যায়। 27তম বুদ্ধ হলেন মহামুনি কাশ্যপ। আমাদের গোত্র হচ্ছে কাশ্যপ। এই মহামুনি কাশ্যপের নাম অনুসারেই বা তার গোত্র অনুসারেই অবিভক্ত বঙ্গদেশ এবং বর্তমান পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম সহ এতদাঞ্চলের বেশিরভাগ মানুষের গোত্র কাশ্যপ। এই কাশ্যপ গোত্রটা এসেছে এই মহামুনি কাশ্যপের গোত্র থেকে। অতএব সেই মহামুনি কাশ্যপ হচ্ছে 27তম বুদ্ধ। 26তম বুদ্ধ হচ্ছে কোনাগমন বুদ্ধ, 25তম বুদ্ধ হচ্ছে কুকুসন্দ বুদ্ধ, 24তম বুদ্ধ হচ্ছে বেশম্বু বুদ্ধ, 23তম বুদ্ধ হচ্ছে শিখি বুদ্ধ, 22তম বুদ্ধ হচ্ছে বিপসী বুদ্ধ, 21তম বুদ্ধ ফুস্য বুদ্ধ, 20তম তিস্য বুদ্ধ, 19তম সিদ্ধার্থ বুদ্ধ, 18তম ধর্মদর্শী বুদ্ধ, 17তম অর্থদর্শী বুদ্ধ, 16তম প্রিয়দর্শী বুদ্ধ, 15তম সুজাত বুদ্ধ, 14তম সুমেধ বুদ্ধ, 13তম পদুমুত্তর বুদ্ধ, 12তম নারদ বুদ্ধ, 11তম পদুম বুদ্ধ, 10তম অনমদর্শী বুদ্ধ, 9মতম শোভিত বুদ্ধ, 8ম রেবত বুদ্ধ, 7ম সুমন বুদ্ধ, 6ষ্ঠ সুমঙ্গল বুদ্ধ, 5ম কণ্ডন্য বুদ্ধ, 4র্থ দীপঙ্কর বুদ্ধ, 3য় স্বর্ণঙ্কর বুদ্ধ, 2য় মেধঙ্কর বুদ্ধ এবং 1ম বুদ্ধ হচ্ছে ত্রিশঙ্কর বুদ্ধ। এই যে বুদ্ধের কথা বললাম, এই 28 জন বুদ্ধের মধ্যে কেবলমাত্র গৌতম বুদ্ধ বাদ দিয়ে 27 জন বুদ্ধের কথা আমরা ইতিহাসে প্রায় পাই না বললেই চলে। কেবলমাত্র রাহুল সাংকৃত্যায়ন, কেবলমাত্র হরপ্রসাদ শাস্ত্রী, এহেন কিছু ঐতিহাসিক ব্যক্তিত্ব তারা কেবলমাত্র এই বুদ্ধদের কথা স্বীকার করেছেন, বুদ্ধদের অস্তিত্ব স্বীকার করেছেন। কিন্তু আমরা যদি দেখি বঙ্গদেশে এবং অবিভক্ত যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে বহিরাগত আর্য আক্রমণের পূর্ববর্তী সময়ে যে সুন্দর, যে শান্তিপূর্ণ যে সাম্রাজ্য বিরাজ করেছিল, সেই সাম্রাজ্যর হলো বুদ্ধদের ধম্মভাবনায় প্রসারিত ধম্ম বা প্রসারিত নগর। আমরা দেখেছি হরপ্পা সভ্যতার কথা, আমরা দেখেছি মহেঞ্জোদারো সভ্যতার কথা, আমরা দেখেছি আরও অন্যান্য সভ্যতার কথা, যে সভ্যতাগুলো মূলত ছিল নগরকেন্দ্রিক, যে সভ্যতা ছিল উন্নত, যে সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীন, যে সভ্যতায় প্রত্যেক নারী পেত সম্মান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ছিল সৌভ্রাতৃত্ব, সেই ধর্মভাবনায় দিয়েছিলেন এই বুদ্ধরা। আর এই ধর্মভাবনায় কোনো জাতিভেদ ছিল না, কোনো ধর্মীয় ভেদ ছিল না। এই সমকালে এরা যে বোধি লাভ করেছিল, যে জ্ঞান লাভ করেছিল, সেই জ্ঞানের ফলেই প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো হানাহানি ছিল না, প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা ছিল না, প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ ছিল না, অহংকার ছিল না, দেশ ছিল না। আর তার ফলেই সেই সময়কালে যে ধর্মভাবনা প্রচলিত ছিল, সেই ধর্মভাবনাই হচ্ছে সনাতনী ধর্মভাবনা। আদি সনাতনী ধর্মভাবনা এটা, যে আদি সনাতনী ধর্মভাবনায় চিরন্তন, যে আদি সনাতনী ধর্মভাবনায় মানুষের মধ্যে ভেদ থাকবে না, কোনো বিভেদ থাকবে না, মানুষের মধ্যে হিংসা হানাহানি দাঙ্গা কিচ্ছু থাকবে না,
সেই ধম্মভাবনাই হচ্ছে আদি সনাতনী ধম্মভাবনা। এই ধম্মভাবনাই দিয়েছিলেন আমাদের এই 27 জন বুদ্ধ এবং গৌতম বুদ্ধ সহ এরা। কিন্তু পরবর্তীকালে বহিরাগত আর্যদের আক্রমণের পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে আমাদের মধ্যে জাতিভেদ আসলো, চতুরাশ্রম প্রথা আসলো, বর্ণভেদ আসলো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হলো এবং বিভিন্ন ধর্মের সৃষ্টি হলো, শিখ মুসলিম বিভিন্ন ধর্মের সৃষ্টি হলো। এবং যখনই এই ধর্মের সৃষ্টি হলো, জাতিভেদ প্রথা তৈরি হলো, তখনই আমাদের মানুষের মধ্যে বিভেদ, হিংসা, দেশ শুরু হলো। আর এই সময়কালে এই হিংসা দেশ থেকে আর্য সমসাময়িক কালে হিংসা দেশ থেকে মুক্তির জন্য খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে আবির্ভাব হয়েছিলেন মহামুনি শাক্য গৌতম। এই শাক্য গৌতম প্রচলিত যে ধর্ম, সেই ধর্মের নামই হচ্ছে বৌদ্ধ ধর্ম। গৌতম হচ্ছে 28তম বুদ্ধ, জ্ঞানী ব্যক্তি। তিনি যখন উপলব্ধি করলেন পৃথিবীতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণের উপায় আছে, আর্য সত্য উপলব্ধি করলেন, অর্থাৎ মহামুনি গৌতম সিদ্ধার্থ যে বৌদ্ধত্ব প্রাপ্তি হলো, বোধি লাভ হলো, বোধি লাভের পর তিনি বুদ্ধ হলেন। আর এই গৌতম প্রচলিত যে ধম্মভাবনা, সেই ধম্মভাবনার নামই হলো পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম। সেই গৌতম প্রচলিত ধর্মের নাম বৌদ্ধ। আর বুদ্ধ, গৌতম নিজে বুদ্ধ, এর পূর্বেও 27 জন বুদ্ধ হয়েছিলেন এবং আগামীতেও বুদ্ধ হতে পারেন। অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যক্তি, জ্ঞানালোকপ্রাপ্ত ব্যক্তি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গৌতম বুদ্ধের যে প্রচলিত রীতিনীতি, প্রচলিত পথ, প্রচলিত আচার আচরণ, তাকেই আমরা বলি বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম। আর সেই বৌদ্ধ ধর্মের মার্গ গ্রহণ করলেন গৌতম বুদ্ধের হাত ধরে। আর সেই মুক্তির মার্গ গ্রহণ করলেন রাজা থেকে মহারাজারা, বিম্বিসার থেকে অশোক, প্রিয়দর্শিনী থেকে অঙ্গুলিমাল, প্রত্যেকে তার মার্গকে গ্রহণ করলেন। আজ সারা বিশ্বে তিনি সর্বজ্ঞানী হিসেবে পরিচিত। তার প্রচলিত ধর্মমতকেই বৌদ্ধ ধর্মমত বলা হয়ে থাকে। তাই বৌদ্ধ মানেই যে বুদ্ধ, আর বুদ্ধ মানে যে মহামুনি গৌতম, তা কিন্তু নয়। বুদ্ধ আর বৌদ্ধ সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। যদিও কিছুটা মিল আছে, সে মিলটা কেবলমাত্র জ্ঞানের দিক থেকে। বুদ্ধও জ্ঞানী, গৌতম বুদ্ধও জ্ঞানী। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা শিক্ষিত মানুষ, আমরা যারা ইতিহাস জানতে চাই, আমরা যারা সঠিক মার্গদর্শন পেতে চাই, তাদের অবশ্যই জানা কর্তব্য বুদ্ধ আর বৌদ্ধ কী এবং কেন। ধন্যবাদ।